আজকের রান্নাটা হলো ইলিশ মাছ দিয়ে শাপলার ঝোল। আমাদের পুকুরে দেখো শাপলা হয়েছে, সেগুলো আমার মা নিজে যে তুলে নিয়েছে। শাপলাগুলো ভালোই বড় হয়েছে। শাপলাগুলো কীভাবে চুলতে হয় দেখো, তোমাকে দেখিয়ে দিচ্ছে। শাপলাটা না ধুতে নেই, শাপলা ওরকমভাবে চুলেই একটু উঁচু করে চুলবা, তাতে ধুতে হবে না। শাপলা তুলে টেস্ট থাকে না। তারপর মাঝখান দিয়ে কেটে কেটে রেখে শাপলাগুলো তারপর একসাথে ধরে এরকমভাবে ঘুরে ঘুরে করে কেটে নেবে। দেখো যেরকম দেখানো আছে কীভাবে কাটতে হবে। তারপর মাছটা ধুয়ে লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করে সাইডে রেখে নেবে। তারপর মাছটা ভালো করে ভেজে নেবে, লাল লাল করে ভাজার পরে যে মাছ ভাজার যে তেলটা, ওই তেলটা বাটিতে আলাদা করে রেখে দেবে। তারপর তোমাদের পরিমাণ অনুযায়ী তোমার লঙ্কা মাঝখান দিয়ে ফেলে নেবে। তারপর কড়াইতে আলাদা করে তেল দেবে, ওই মাছ ভাজা তেলটা কিন্তু দেবে না, আলাদা করে তেল দিয়ে তারপর লঙ্কাগুলো দিয়ে দেবে। লঙ্কাগুলো ভেজে কিছুক্ষণ ভেজে অনেকক্ষণ ভাজার পরে লবণ হলুদ দেবে। লবণ হলুদ দিয়ে নাড়াচাড়া করে তারপর মধ্যে জল দিয়ে দেবে। তোমার পরিমাণ অনুযায়ী জল দেবে, জল কিন্তু কম দেবে কেন শাপলা থেকে জল বেরোয়। তারপর লবণ হলুদ দিয়ে আবার নাড়াবে। ফোটানো হয়ে গেলে তারপর ওর ভিতরে মাছ দিয়ে দেবে। মাছটা কিছুক্ষণ ফোটানোর পরে মাছটা একটু ফোটানো হয়ে গেলে শাপলাগুলো ঢেলে দেবে। শাপলা দেওয়ার পরে জল দেবে না, শাপলা থেকে জল বেরোয় তাই জন্য। তারপর শাপলাটা নাড়াচাড়া করে তারপর যখন একটু গোটা কালার আসবে, সবুজ সবুজ দেখবে কালার আসবে, কালারটা আসলে শাপলাটা নামিয়ে নেবে। তারপর ওটা ফোড়ন দিতে হবে। কড়াইতে অল্প তেল দিয়ে রাঁধুনি দিয়ে দেবে। রাঁধুনি দিয়ে তারপর তোমার যে শাপলাটা নামিয়েছিল, শাপলাটা ইলিশ মাছের তেল ভাজাটা রেখে দিয়েছিলা, ওই তেলটা দিয়ে দেবে।